Hello everyone, welcome to UGC NET History Classes 24। আজ আইসিটি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কনসেপ্ট করানো হবে আর কি, ঠিক আছে। তো এগুলো 21-22-এর যে প্রিভিয়াস ইয়ার ছিল সেগুলো, ঠিক আছে। তো এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু 24-এ এসেছে, ঠিক আছে। তো সেজন্যই আরও এগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আজকেও তোমাদের দেখাচ্ছি, তোমরা যারা আগের দিনের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো আজকের এই ভিডিওটি দেখো। এখন এটি জেনারেল পেপার, সবার জন্যই প্রযোজ্য। এনটিএ, ইউজিসি, নেট, সিআরপি স্টুডেন্টস আর ডব্লিউবি সেট স্টুডেন্টস, যারা ডব্লিউবি সেট এক্সাম দেবে আর কি, সকল অ্যাসপিরেন্টসদের জন্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সকল সাবজেক্ট, তুমি ইতিহাস ছাড়াও বেঙ্গলি, ইংরেজি, অন্য সাবজেক্ট থেকে দেখছো, তার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো 1 নম্বরে তক্ষশিলা, টেক্সিলা, এটি কিসের জন্য বিখ্যাত ছিল? এটি হয়ে যাবে মেডিসিন। মেডিসিনের জন্য বিখ্যাত। আর উজ্জয়িন, এটি অ্যাস্ট্রোনমির জন্য বিখ্যাত। বিক্রমশিলা, বিক্রমশিলা তান্ত্রিক টিচিংয়ের জন্য বিখ্যাত। আর মান্যক্ষেত, মান্যক্ষেত হবে দ্বৈত স্কুল অফ থট, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট দেখো, রেগুলেটরি ইনস্টিটিউশনস অ্যাজ পার NEP 2020। আচ্ছা, এখানে 2-3টে হায়ার এডুকেশন থেকেও ঢুকে গেছে, ঠিক আছে। অর্থাৎ এটি আমি আগের দিনে টাইপিং করে রেখেছি, আজ কিছু টাইপিং করলাম, ওকে। তো দেখো, রেগুলেটরি ইনস্টিটিউশনস অ্যাজ পার NEP 2020, আর এদিকে রয়েছে রেসপন্সিবিলিটিস, ওকে। তো দেখো এখানে দেখছি আমরা NHERC, এটির কাজ কি? রেগুলেশন করা, রেগুলেট, ঠিক আছে, রেগুলেশন। ক্রিয়েটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং হায়ার এডুকেশন রেগুলেশন, ক্রিয়েটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং হায়ার এডুকেশন রেগুলেশন, ওকে। নেক্সট NAC, অ্যাক্রেডিটেশন টু একাডেমিক ইনস্টিটিউশনস, একাডেমিক ইনস্টিটিউশনস যে রয়েছে সেখানে অ্যাক্রেডিটেশন দেওয়া, ওকে। SEGC কি হবে? SEGC হবে ফিন্যান্সিং সম্বন্ধিত, ফাইন্যান্স। ফর ফান্ডিং একাডেমিক অ্যান্ড রিসার্চ অ্যাক্টিভিটিস, একাডেমিক অ্যান্ড রিসার্চ অ্যাক্টিভিটিস যে রয়েছে সেখানে ফান্ড করা, আর্থিক ফান্ড দেওয়া, ঠিক আছে। SEGC ফুল ফর্ম হবে হায়ার এডুকেশন গ্রান্টস কাউন্সিল, হায়ার এডুকেশন গ্রান্টস কাউন্সিল, ঠিক আছে, এটি মনে রাখবে। নেক্সট GEC, এটি একাডেমিক স্ট্যান্ডিং সেটিং ফর একাডেমিয়া, স্ট্যান্ডিং সেটিং ফর একাডেমিয়া, ওকে। GEC ফুল ফর্ম হয়ে যাবে জেনারেল এডুকেশন কাউন্সিল, ঠিক আছে। নেক্সট দেখো, AICTE এর কাজ হলো প্রমোশন অফ কোয়ালিটি ইন টেকনিক্যাল এডুকেশন, প্রমোশন অফ কোয়ালিটি ইন টেকনিক্যাল এডুকেশন। ICHR কি হবে? ICHR এখানে হয়ে যাবে, ওকে। ICHR হবে প্রমোট রিসার্চ ইন হিস্ট্রি, হিস্ট্রি সাবজেক্টে রিসার্চ প্রমোট করা। ICPR এটি হয়ে যাবে প্রমোটস রিসার্চ ইন ফিলোসফি। ICSSR প্রমোটস রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স রিসার্চকে প্রমোট করা, ওকে। এগুলো মনে রেখে দেবে। আর দেখো ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এটি 1948-49, এটিকে অনেক সময় রাধাকৃষ্ণন কমিশনও বলা হয়। ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, রাধাকৃষ্ণন, ঠিক আছে, ডক্টর রাধাকৃষ্ণনের নেতৃত্বে। দি এডুকেশন কমিশন দি এডুকেশন কমিশন হবে 1964-66, DS কোঠারি, ওকে। ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, NEP 1986। আর ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক 2009, ডক্টর শ্যাম পিত্রদা, ঠিক আছে। আর এদিকে দেখো ডিজিটাল ইনিশিয়েটিভস আর পারপোজ,
ইন্ডিয়ান আইসিটি ইনিশিয়েটিভ আর এদিকে রয়েছে পারপোজ অবজেক্টিভ। ওকে, ই জ্ঞানকোষ হয়ে যাবে ডিজিটাল রিপোজিটরি অফ লার্নিং রিসোর্সেস ডেভেলপড বাই ODL institutions, digital repository of learning resources developed by ODL institutions। ই-পাঠশালা হয়ে যাবে educational resources developed by NCERT in 2015, educational resources developed by NCERT in 2015। ওকে, NROER এটি হবে Open Educational Resources Developed by NCERT in 2013, Open Educational Resources Developed by NCERT in 2013। Next, NDL Virtual Repository of Learning Resources with Single Window Research Facility developed by IIT Kharagpur। Okay, নেক্সট, চরক তিনি কিসের সঙ্গে যুক্ত? মেডিসিন। সুশ্রুত সার্জারি, বরাহ মিহির অ্যাস্ট্রোনমি, কনাতো ফিজিক্স। ওকে, ইউজিসি কিসের দায়িত্বে রয়েছে? জেনারেল এডুকেশন। AICTE টেকনিক্যাল এডুকেশন। এই টেকনিক্যাল এডুকেশনকে বেস করে অনেকবার AICTE বেস করে অনেকবার রিপিট হয়েছে, তোমরা দেখতে পারবে কালকের ভিডিওটা, ঠিক আছে? 21 PYQ এগুলো। NCTE টিচার এডুকেশন। MCI হয়ে যাবে মেডিসিনের জন্য। হ্যালো গাইস, এখন দেখো ডিজিটাল ইনিশিয়েটিভস আর অবজেক্টিভ, ঠিক আছে? একদিকে ডিজিটাল ইনিশিয়েটিভ আর একদিকে অবজেক্টিভ, এগুলো একটু দেখে নিই আমরা। তো দেখো এখানে রয়েছে ই আচার্য ইন্টিগ্রেটেড কন্টেন্ট পোর্টাল ফর প্রজেক্টস আন্ডার NMEICT। integrated e-content portal for projects under NMEICT। NMEICT ফুল ফর্ম কি? ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ NMEICT হয়ে যাবে ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, ই-আচার্য হয়ে যাবে একটি ই-আচার্য অলসো কল্ড ইন্টিগ্রেটেড ই-কন্টেন্ট পোর্টাল অন NMEICT is the official repository of NMEICT e-content and all content produced under NMEICT in being put at this repository platform at in FlipNet সেন্টার গান্ধীনগর, ঠিক আছে? এটি গান্ধীনগর থেকে এখানে সেন্টার করা হয়। এটার বেসিক টেনেটস কি? প্রিজার্ভেশন ফর ডিজিটাল কন্টেন্ট, ইমপ্লিমেন্টিং স্ট্যান্ডার্ড মেটা ডেটা স্কিমা আর প্রোভাইডেড, কন্টেন্টস আর মোস্টলি প্রোভাইডেড বাই NCERT। ওকে, তো এটি মনে রাখবে। নেক্সট দেখো এখানে ই কল্প হয়ে যাবে another MHRD/NMEICT initiative named as eColpo. It creates digital learning environment for design in India. Digital learning environment for design in India. It has successfully achieved following objectives. Okay. eColpo আমরা এটি কালকেও দেখেছি, তো এটি মোস্টলি ডিজাইনের জন্য, ঠিক আছে? Imprint IMPRINT roadmap to pursue engineering challengers. Next, BSIM Bhim Unified Payment Interface। BSIM কি অর্থে? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ওকে, তো এটি দেখবে। নেক্সট, পার্সোনালিটি, একদিকে পার্সোনালিটি একদিকে ডোমেন। নেট এক্সামে মাঝে মধ্যে এরকম প্রশ্ন আসে, ঠিক আছে? তো দেখো
পার্সোনালিটি রবীন্দ্রনাথ টেগোর, তার এরিয়া কি সাহিত্য লিটারেচার। এস চন্দ্রশেখর হয়ে যাবে ফিজিক্স। মঞ্জুল ভার্গব হয়ে যাবে ম্যাথমেটিক্স। অমর্ত্য সেন ইকোনমিক্স, তিনি ইকোনমিক্সে নোবেল পুরস্কারও পেয়েছেন সম্ভবত 1998 এরকম সময়, ঠিক আছে। তো অমর্ত্য সেন ইকোনমিক্স। ওকে, তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি আর ফাইল টাইপ। রেকর্ডিং এ সং অন অ্যান আইপড, তুমি একটি আইপডে একটি সং অর্থাৎ গান মিউজিক রেকর্ড করা হচ্ছে, তো সেটি কি হবে এখানে MP3 তোমরা যখন মোবাইলে গান শোনো তখন দেখাবে MP3 দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে, সেই অর্থে মনে রাখবে সং MP3। সেভিং এ ভিডিও, একটি ভিডিও তুমি সেভ করবে কোনো মুভি বা কোনো কিছু, সেটি হয়ে যাবে MP4 মনে রাখবে। MP3 হয়ে যাবে সং আর ভিডিও হবে MP4 সেন্ডিং এ ফটো টু সামওয়ান ইউজিং ইয়োর মোবাইল, তুমি তোমার ফটো মোবাইলকে ইউজ করে মোবাইলের দ্বারা কাউকে একটি ফটো সেন্ড করছো, সেটি হবে JPEG ফুল ফর্ম জয়েন্ট ফটো এক্সপার্ট গ্রুপ, ঠিক আছে। এই সম্পর্কে সরি একটু ডিস্টার্ব হয়ে গেছিল, এখন দেখো ঠিক আছে। সেন্ডিং এ ফটো টু সামওয়ান ইউজিং ইয়োর মোবাইল, তুমি তোমার মোবাইল ব্যবহার করে কাউকে একটি ফটো সেন্ড করছো, সেটি হবে JPEG। ওকে, আর কম্প্রেসিং এ ফোল্ডার অফ ফাইলস, একটি ফাইলকে একটি ফোল্ডারে কম্প্রেস করা হচ্ছে, সেটি হবে ZIP, ঠিক আছে। তো আমরা দেখলাম MP3 হবে সঙের সঙ্গে সম্পর্কিত, MP4 ভিডিও, ফটো হবে JPEG, কম্প্রেসিং এ ফোল্ডার অফ ফাইল হবে ZIP। ওকে, নেক্সট দেখো নোট। ইমেজ হবে অর্থাৎ ফটো কি হবে TIFF BMP DIB GIF JPEG PNG, এগুলো দিয়ে দিলাম। এখানে যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে, এগুলো মনে রাখো, তাহলে তুমি এই কনসেপ্টের উপর কোশ্চেন আসলে তুমি উত্তর করে আসতে পারবে, ঠিক আছে। ম্যাচ দা কলামে হোক সিঙ্গেলভাবে জিজ্ঞাসা করুক, এখান থেকে 2 নম্বর পাক্কা অবশ্যই পাবে যদি প্রশ্ন আসে, ঠিক আছে। আসার সম্ভাবনাও আছে, এরকম প্রশ্ন আরও একবার রিপিট হয়েছে, তোমরা একটু পরে দেখতে পারবে, ঠিক আছে। আর অডিও কি হবে, অডিও অর্থাৎ তুমি গান শুনছো কোনো, WAV MP3 OGG MP3 একটু আগে দেখে আসলাম, ঠিক আছে। আর ভিডিও কি হয়ে যাবে এখানে, ভিডিও হবে AVI MPEG MP4 WMV এর ফুল ফর্ম উইন্ডোজ মিডিয়া ভিডিও, এখানে কমা নয়, এখানে টাইপিং এর উইন্ডোজ মিডিয়া ভিডিও WMV এর ফুল ফর্ম উইন্ডোজ মিডিয়া ভিডিও, ঠিক আছে। নেক্সট দেখো ডেসক্রিপশন একদিকে আর একদিকে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক্যাল টার্ম। অথরিং ল্যাঙ্গুয়েজ ইউজড টু ক্রিয়েট ডকুমেন্টস টু ভিউড অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অথরিং ল্যাঙ্গুয়েজ ইউজড টু ক্রিয়েট ডকুমেন্টস টু ভিউড, এখানে মনে রাখবে অথরিং ল্যাঙ্গুয়েজ কি ওয়ার্ড। ওকে, ল্যাঙ্গুয়েজ আমরা কালকে দেখলাম যে ল্যাঙ্গুয়েজটা হবে একটা HTML ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত, ঠিক আছে। অথরিং ল্যাঙ্গুয়েজ ইউজড টু ক্রিয়েট ডকুমেন্টস টু ভিউড অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব HTML। হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, HTML এর ফুল ফর্ম কি হয়ে যাবে, হবে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট
কম্পিউটার দ্যাট রেসপন্স টু রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস ওভার দ্য ইন্টারনেট। কম্পিউটার দ্যাট রেসপন্স টু রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস ওভার দ্য ইন্টারনেট। এটি হয়ে যাবে এখানে প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস ওভার দ্য ইন্টারনেট। এটি হবে ইন্টারনেট সার্ভার ইনফরমেশন প্রোভাইড করে ইন্টারনেট সার্ভার। ওকে, নেক্সট দেখো এখানে ডিফাইন্স হাউ মেসেজেস আর ট্রান্সমিটেড অ্যান্ড ফরম্যাটেড ওভার দ্য ইন্টারনেট। defines how messages are transmitted and formatted over the internet। অর্থাৎ এখানে মেসেজ কিভাবে ট্রান্সমিটেড হচ্ছে, ইন্টারনেটের দ্বারা কিভাবে ট্রান্সমিটেড হচ্ছে, তো সেটি হবে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, তো এটি হবে আনসিকিওর। যেখানে হাইপারটেক্সট HTTP পরে এস দেখতে পারো তোমরা, সেটি হয়ে যাবে কিন্তু সেটি হবে সিকিওর, এটি আনসিকিওর। ওকে, তো দেখো এখানে HTTP কাকে বলে। হ্যাঁ, HTTP হয়ে যাবে একটি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এটি একটি প্রোটোকল বা হাইপারলিঙ্ক সম্বলিত ওয়েব পেজ দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে স্থানান্তরিত করার জন্য সফটওয়্যার। ওকে, www-তে যে তথ্যের বিশাল ভান্ডার রয়েছে তা HTTP এর মাধ্যমে পাওয়া যায়। হাইপারটেক্সটগুলি সাধারণত নীল বর্ণের হয়। এই লেখাগুলির নিচে একটি আন্ডারলাইন থাকে। মাউস পয়েন্টারটিকে হাইপারটেক্সট এ স্থাপন করলে পয়েন্টারটি একটি তর্জনী তোলা হাতের চিহ্নে পরিণত হয়। ওকে, এটি মনে রাখবে। নেক্সট দেখো ব্রাউজার, সফটওয়্যার দ্যাট এনাবেলস users to access, view documents and other resources on the internet। সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো অ্যাক্সেস করে কোনো কিছু ইন্টারনেটে দেখা হয়, ডকুমেন্টস রিসোর্সগুলো ইন্টারনেটে দেখা হয়, সেটিকে বলা হচ্ছে এখানে ব্রাউজার। ওকে, নেক্সট দেখো সিকিউরিটি থ্রেটস আর এদিকে মিনিং হ্যাকিং, ফিশিং, স্পাইওয়্যার, স্প্যাম। হ্যাকিং কি? ইলিগাল ইউজ অফ পার্সোনাল ডেটা, তোমার পার্সোনাল ডেটা নিয়ে ইলিগালভাবে ইউজ করা হচ্ছে। আর ফিশিং কি? আইডেন্টিটি ফ্রড, আইডেন্টিটি একটা দেখিয়ে আইডেন্টিটি ফ্রড, তার কম্পিউটারে কোনো কিছু স্টিল করে নেওয়া হচ্ছে, আইডেন্টিটি ফ্রড। ওকে, দাঁড়াও ফিশিং সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। ট্রোজান হর্স, এদিকে রয়েছে লজিক বম্ব, র্যানসমওয়্যার, কি লকার রেকর্ডস, ফিশিং। ঠিক আছে, এটি একটি কি বলে সিকিউরিটি থ্রেটস। ফিশিং হচ্ছে আইডেন্টিটি ফ্রড করা, কিন্তু ঠিক আছে। আর স্পাইওয়্যার কি হয়ে যাবে? স্পাইওয়্যার হবে গিভস দ্য অরিজিনেটর অ্যাক্সেস দ্য অল ডেটা এন্টার্ড বাই দ্য কিবোর্ড। অল ডেটাকে এন্টার করানো হয় কিবোর্ডে, ঠিক আছে। নেক্সট স্প্যাম কি? ক্লক আপ এ ইউজার্স ইনবক্স উইথ আনওয়ান্টেড ইমেলস। কোনো ইউজারকে আনওয়ান্টেড ইমেল সেন্ড করা, ঠিক আছে। এখানে কি রয়েছে দেখো, কন্টেন্ট এরিয়া, এগুলো কিন্তু 2021-এর PYQ সব, এর মধ্যে 22-এরও আছে, 23-এও এসেছে, রিপিট হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে এগুলো একদম মুখস্থ করে নেবে, যেহেতু ICT রিলেটেড, এগুলো একদম মুখস্থ করে নেবে। কোনটা কোন সম্পর্কে কিওয়ার্ডগুলো একদম খাতায় লিখে মুখস্থ করে নেবে। আর পরীক্ষাতে এভাবেই প্রশ্ন আসে, তোমরা পেয়ে যাবে আশা করি ICT থেকে, ঠিক আছে। কন্টেন্ট এরিয়া আর ইন্টিগ্রেটিং টেকনিক্যাল অ্যাপ্লিকেশন কি? রিডিং ল্যাঙ্গুয়েজ আর্টস, এখানে সঠিক হয়ে যাবে। ওয়েট,
রিডিং ল্যাঙ্গুয়েজ আর্টস হবে সফটওয়্যার প্রোগ্রামস টু ডেভেলপ বেসিক রিডিং স্কিলস, বেসিক রিডিং স্কিলস। ওকে, এইখানে কি ওয়ার্ড এখানে মনে রাখবে, রিডিং ল্যাঙ্গুয়েজ আর্টস যেহেতু রয়েছে বেসিক রিডিং স্কিলস। ওকে, ম্যাথমেটিক্স কি হয়ে যাবে, ম্যাথমেটিক্স হবে এখানে গ্রাফিক্যাল ক্যালকুলেশনস, কোনো কিছু ক্যালকুলেট করা, গ্রাফিক্যাল ক্যালকুলেশনস। ওকে, কিওয়ার্ড টু ইলাস্ট্রেট অ্যাবস্ট্রাক্ট অর হার্ড টু ভিজুয়ালাইজ রিলেশনশিপ। ওকে, সায়েন্স কি হবে, সিমিউলেশনস টু ইলাস্ট্রেট কমপ্লেক্স রিলেশনশিপস, সিমিউলেশনস টু ইলাস্ট্রেট কমপ্লেক্স রিলেশনশিপস ইলাস্ট্রেট করা, ঠিক আছে, কমপ্লেক্স রিলেশনশিপস। নেক্সট সোশ্যাল স্টাডিজের কি হবে, সিমিউলেশনস টু এক্সপ্লোর ডিস্ট্যান্ট প্লেসেস অ্যান্ড টাইমস, এক্সপ্লোর ডিস্ট্যান্ট প্লেসেস অ্যান্ড টাইমস, এক্সপ্লোর ডিস্ট্যান্ট প্লেসেস অ্যান্ড টাইমস। ওকে, ICT টুলস ফর টিচিং আর পারপোজ, এটি হয়ে যাবে টুলস ফর টিচিংস আর এটি হয়ে যাবে পারপোসেস, উদ্দেশ্য, ঠিক আছে। তো দেখো গুগল ক্লাসরুম হবে অ্যাক্সেস টু কোর্স কন্টেন্ট, গুগল মিট সিনক্রোনাস ইন্টারাকশন মানে সমলয়, সমান সময়ে সমলয়, ঠিক আছে, সিনক্রোনাস ইন্টারাকশন। গুগল কুইজ হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, আর গুড জাম্পোর্ট হবে কোলাবোরেটিভ টাস্ক। ওকে, নেক্সট ট্রেনিং মেটেরিয়াল আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফাইল ফরম্যাট, ট্রেনিং মেটেরিয়াল আর একদিকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফাইল ফরম্যাট। তো দেখো এখানে প্রিন্টেড কপিস অফ ইনস্ট্রাকশনস অন হাউ ইট প্লে, প্রিন্টেড কপিস অন ইনস্ট্রাকশনস অন হাউ ইট প্লে, এটি হবে DOC, ঠিক আছে। সাউন্ড ফাইলস অফ হিম প্লেইং হিজ মিউজিক, সাউন্ড ফাইল অর্থাৎ মিউজিক বুঝে নিতে হবে কোনো গান, ঠিক আছে। MP3 ভিডিও ফাইলস, ভিডিও মনে রাখো কিওয়ার্ড, ভিডিও ফাইলস অফ হিম প্লেইং হিজ মিউজিক, এটি হয়ে যাবে AVI। ওকে, ইমেজ অফ ইনস্ট্রুমেন্টস হি টিচেস JPEG, জয়েন্ট এক্সপার্ট ফটোগ্রাফিক গ্রুপ, ইমেজ হয়ে যাবে, ঠিক আছে। একটু আগে তোমরা দেখে আসলে তো মনে রাখবে, এভাবেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, ভিডিও সেখানে MP4 ছিল, এখানে AVI রয়েছে, এজন্য বলে দেওয়া হয়েছে এক্সট্রা আরও কি পরে ইমেজের মধ্যে, তারপরে ভিডিওর মধ্যে, তারপরে দেখে মিউজিকে, ঠিক আছে, দেখে নিও। যারা স্কিপ করোনি তারা কিন্তু এই প্রশ্নটা করতে পেরেছো এখনই, ঠিক আছে। আর এখন দেখো OCR কি, ইউজড টু স্ক্যান টাইপ অর হ্যান্ড রিটেন ডকুমেন্টস, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, OCR অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এটি কি, এটি এক ধরনের অপটিক্যাল স্ক্যানার। এই যন্ত্রের মাধ্যমে কালি দিয়ে লেখা কোনো কাগজের সমস্ত অংশই নিখুঁতভাবে কম্পিউটারে ইনপুট করা এবং কম্পিউটার স্ক্রিনে তার প্রতিলিপি দেখা যায়। সাধারণত ডেটা এন্ট্রির যে ত্রুটি থাকে OCR এর মাধ্যমে কম্পিউটারে ইনপুট করে এডিটিং এর দ্বারা সেই ত্রুটি সংশোধন করা যায়, ঠিক আছে। ইউজড টু স্ক্যান টাইপ অর হ্যান্ড রিটেন ডকুমেন্টস, স্ক্যান করা কিছু, ঠিক আছে। নেক্সট দেখো OMR অপটিক্যাল মার্ক রিডার, বর্তমানে রেলওয়ে, ব্যাংক, PSC, তাছাড়াও তো অনেক পরীক্ষাতে যে OMR ব্যবহার করা হয় ইত্যাদি পরীক্ষায় OMR যন্ত্রের সাহায্যেই উত্তরপত্রের মূল্যায়ন করা হয়। এখানে কি থাকে, এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য একাধিক উত্তর দেওয়া থাকে এবং প্রতিটি প্রশ্নের উত্তর নির্দিষ্ট করার জন্য গোলাকার স্থান থাকে। সঠিক থেকে কোনো পেন্সিল কোনো এক্সামে বা বল পয়েন্ট পেন, ব্ল্যাক পেন দিয়ে ভরাট করতে হয়। উত্তরপত্র স্ক্যান করে OMR যন্ত্র জানিয়ে দেয় কতগুলি উত্তর সঠিক, ঠিক আছে।
তো OMR কি হবে? ইউজ টু মেক মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে। ইমেল হবে সিনক্রোনাস কমিউনিকেশন, অসমনিয়ত, অসমলয়, অসম সময়ে হচ্ছে এটি, এই কমিউনিকেশন, ঠিক আছে। একটু আগে দেখলে সিনক্রোনাস, ওকে। ইনস্ট্যান্ট মেসেজিং সিনক্রোনাস কমিউনিকেশন, আচ্ছা এখানে রয়েছে। সিনক্রোনাস কমিউনিকেশন হচ্ছে সমান সময়ে, ঠিক আছে। আর সিনক্রোনাস হয়ে যাবে এটি, সিনক্রোনাস এটি অসম সময়, অসম মানে আর কি পরে আর কি, ঠিক আছে। তাৎক্ষণিক মেসেজ সিনক্রোনাস, সমলয়। নেক্সট দেখো ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস। ইনপুট আউটপুটের একটা এক্সট্রা ভিডিও রয়েছে, তোমরা ভিডিওতে গিয়ে দেখবে। আর যেগুলো আমি ভিডিও দিয়েছি শুরুর থেকে, সব ভিডিওগুলো একবার ভিডিও বানিয়ে দিয়েছি যে 2023-এ শুধু কাজে লাগবে, 24-এ লাগবে না, এমন নয়। সেগুলো এক্সামের জন্য খুবই হেল্পফুল, এগুলো থেকে বারবার পরীক্ষাতে প্রশ্ন আসে, এই কনসেপ্টগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আসে, ঠিক আছে। তো সেইগুলো দেখো, তোমাদের অনেক কাজে লাগবে। ইনপুট ডিভাইস কি হবে? স্ক্যানার। আউটপুট ডিভাইস স্পিকার। পয়েন্টিং ডিভাইস ট্র্যাকার বল। সেন্সর ডিভাইস ট্রাফিক লাইট সিমিউলেটর, ওকে। নেক্সট এদিকে দেখো মেমোরি ডিভাইস কি হয়ে যাবে? পেন ড্রাইভ, ফ্ল্যাশ মেমোরি, হার্ড ডিস্ক, ম্যাগনেটিক মেমোরি, সিডি রোম, অপটিক্যাল মেমোরি, আর র্যাম ভোলেটাইল মেমোরি। আর এদিকে ডিভাইস, আর এদিকে এক্সাম্পল, দেখতে পাচ্ছ ডিভাইস কি রয়েছে আর এক্সাম্পলে কি রয়েছে। ইনপুট ডিভাইস কি হবে? জয়স্টিক, ওকে। ডাইরেক্ট ডেটা এন্ট্রি হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন রিডার্স, ওকে। আউটপুট ডিভাইস কি হবে? আউটপুট ডিভাইস হয়ে যাবে স্পিকার। আর ডেটা ব্যাকআপ হবে এখানে, ডেটা ব্যাকআপ হবে ডিভিডি, ওকে। তো আজকেও কিছু এমসিকিউ কনসেপ্ট তোমাদের দেওয়া হলো, ঠিক আছে। তো দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, আইসিটি থেকে দেওয়া হলো। নেক্সট আবার ভিডিও আসবে, চ্যানেলটা ফলো রাখো, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে।